রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা ইস্যুতে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শনিবার 20 সেপ্টেম্বর বিকেল 4টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনের বারান্দায় এই ঘটনা ঘটে। হাতাহাতির ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার, শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল শাহরিয়ার শুভ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এর আগে দুপুরে উপাচার্যের বাসভবনে শিক্ষার্থীরা তালা দিলে বাসভবনের ভেতর ঢুকতে না পেরে ফিরে আসেন উপাচার্য অধ্যাপক মঈনুদ্দিন খান, প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান। এক পর্যায়ে তারা জুবেরি ভবনের দিকে আসতে থাকলে শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে তাদের পেছনে আসে। এক পর্যায়ে জুবেরি ভবনের বারান্দায় আসলে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক এবং ছাপাখানার এক কর্মকর্তা শিক্ষার্থীদের আটকানোর চেষ্টা করলে হাতাহাতি শুরু হয়। এ সময় উপাচার্য অধ্যাপক মঈনুদ্দিন খানকে চারপাশ থেকে আটকে দেন শিক্ষার্থীরা। পরে হাতাহাতির এক পর্যায়ে উপাচার্য জুবেরি ভবনের দোতলায় চলে গেলে শিক্ষার্থীরা তাকে ভবনের দ্বিতীয় তলায় বারান্দায় অবরুদ্ধ করে রাখেন। এরই মধ্যে সেখানে ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখার আলম মাসুদ সহ কয়েকজন শিক্ষক উপস্থিত হন। সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নাকিব এখন পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত হননি। এখন পর্যন্ত শিক্ষার্থীরা উপাচার্য সহ শিক্ষকদের অবরুদ্ধ করে জুবেরি ভবনে বিক্ষোভ করছেন। রাজশাহী প্রতিনিধি আজিজুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।